এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না, ঘুরাতো। হঠাৎ শুনছি লোকটা মারা গেছে, তখন এসে তার ছেলে মেয়ের কাছে দিয়েছে। এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা? দেখুন, ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে, দেয় না, যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয়, তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ। শুধু দেয় না, বরং দেওয়া কর্তব্য। একটু ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে, আপনার বাবা মারা গেছেন, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে। ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে, তার জমি জমা বিক্রি করে। এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত 1/3 মধ্যে পূরণ হবে। 1/3 মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূরণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে। আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায়, যে অমুক জায়গায় দিও, মসজিদে দিও, মাদ্রাসে দিও, অমুকরে দিও, এরকম কোনো ওসিয়ত না থাকে, তাহলে তো সেটা বাদ। কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে, তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে। আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা, আজকাল তো প্রায় সময় পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত, বেচারাকে দাফন পর্যন্ত করছে না। ঠিক কিনা বেঠিক? এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে, এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে। ঠিক কিনা বলেন? এর পরিণাম, এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো। প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে, বাড়ির সামনে, ওইটা দাফন করার মতো মানুষ নাই, গন্ধ ছুটে গেছে, ছেলে মেয়েরা কামড়াকামড়ি মারামারিতে লিপ্ত, জমি জমা দখল নিয়ে। এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান, মুসলমান বানায় যান, দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে। আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। শুধু ওকে দুনিয়া শিখাইলেন, আখেরাত শিখান নাই, আপনি আফসোস করে কুল পাবেন না। পৃথিবীতে যেখানে মুসলমান আছে, মুসলমানের আধিক্য আছে, সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই, বৃদ্ধাশ্রমের দরকার নাই। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সবকিছু আছে, কিন্তু বৃদ্ধাশ্রমও আছে। কারণ মনুষ্যত্ব, মানবতা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, এটা আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন। তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে, পাওনাদার সেটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বরং এটা শোধ করা তাদের কর্তব্য। আমার বাবা মারা যায় 19 বছর, তখন ওনাকে রাস্তার পাশে দাফন করা হয়, কিন্তু এখন রাস্তা প্রশস্ত হওয়ার কারণে বাবার কবরের উপর দিয়ে গাড়ি চলাচল করে। আমি বাবার কবর স্থানান্তর করতে চাচ্ছি, এখন বাবার কবর কিভাবে স্থানান্তর করব যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন। যদি কোনো কবর দেওয়ার পর মনে হয় যে এটা অন্যের জায়গা দিয়েছেন, অথবা এখানে এখন রাস্তাঘাট করার প্রয়োজন হচ্ছে এবং রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই কবরে যিনি শায়িত আছেন তার ধ্বংসাবশেষ সেটাকে তুলে নিয়ে মুসলমানদের সাধারণ কোনো কবরস্থানে কবর খুঁড়ে সেখানে সেটাকে দাফন করে রাখতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ ওই ব্যক্তির প্রতি দায়িত্ব আদায় হয়ে যাবে। ইসলাম মানুষের জীবদ্দশায় যেরকম মানুষকে শ্রদ্ধা করতে বলে, মানুষের মৃত্যুর পরও মানুষকে শ্রদ্ধা করার নির্দেশ করে, আমাদের এটা করতে হবে। অতএব মানুষের শরীরের কোনো অপমান হয় এমন কোনো কাজ করার নির্দেশ ইসলাম দেয় না। এমনকি তিনি মাটির সাথে মিশে গেছেন, তারপরে তার ধ্বংসাবশেষকে তুলে নিয়ে আপনি একটা কবরস্থানে সুন্দর করে সসম্মানে আপনি দাফন করবেন, এটা ইসলামের নির্দেশ। আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে, তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা? ভাই বেরাদার যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, অপরাধ করে, সংশোধন করবেন, বুঝাবেন, কিন্তু না বুঝানোর কোনো বাও নাই, কথা শুনে না, বলার মতো নাই। অনেক সময় বড় ভাই হয়, বলার মতো থাকে না, বা ছোট ভাই হয়, তখন আপনি অভিমান করতে পারেন। অভিমান কি? যে তার সাথে আমি কথা বলবো না, দূরে থাকবো, তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট, এটা আপনি করতে পারেন। কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ নাই। সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন। হ্যাঁ, সংশোধনের জন্য করতে পারেন। এরপর প্রশ্ন হলো, যৌতুকের টাকা না দিতে পারায় আমার স্বামী আমাকে তালাক দিতে চায় এবং সবসময় খুব খারাপ ব্যবহার করে। আমি সংসার টিকিয়ে রাখার জন্য কি তাকে টাকা দিয়ে দিব? জানলে ভালো হতো। আমাদের দেশে এরকম অনেক অমানুষ আছে যৌতুকখোর। আপনাদের এলাকায় যৌতুকের নেওয়া দেওয়া হয়?
অনেক অনেক চাচাজিরা আছেন, লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনকি হয়তো তাহাজ্জুদও পড়েন, কিন্তু ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে আম কাঁঠাল আশা করেন, ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে শীতের পিঠা আশা করেন। শীতের পিঠা আর আম কাঁঠাল তো এটা তো সোজা জিনিস। খাট পালং, হুন্ডা, তারপরে ফ্রিজ, টেলিভিশন, বিদেশে যাওয়ার ভিসা, নগদ টাকা। টাকা অবশ্য ডাইরেক্ট নেয় না, বলে যে হাওলাত দেন, হাওলাত। আছে না নাই? মনে রাখবেন, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় ছোট লোকি আর কোনোটা হতে পারে না। যুবক ভাইরা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, যৌতুক মুক্ত বিবাহ করবেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আপনারা যৌতুক মুক্ত বিয়ে করার নিয়ত করলে কি হবে আমি বলি। এটা বলার পর আপনার বাপ মা, আপনার পরিবারের লোকজন বলবে ছেলে বিয়ে করার আগেই শ্বশুরবাড়ির দিকে টানতেছে, তাহলে বিয়ে করার পরে কি অবস্থা হবে। এটা কিন্তু বাপ মা বলবে। যতই বলুক না কেন, অন্যায় করব। আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধার কোনো কমতি রাখবেন না। শ্বশুর শাশুড়িকে কখনো মা বাবার উপর অগ্রাধিকার দিবেন না, কিন্তু এর মানে এই নয় যে আপনি শ্বশুরবাড়ি থেকে মা বাবার নির্দেশে, তাদের ইন্ধনে, তাদের পরামর্শে তাদের থেকে যৌতুক খাবেন এবং জুলুম করবেন। আমি সবসময় বলার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় বলি, একজন মেয়েকে তার বাবা সেই ছোটবেলা থেকে তিল 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 করে বড় করে তোলে। কত টাকা পয়সা খরচ হয় তাকে শিক্ষিত করে, তাকে সুস্থ সবল রাখার জন্য ডাক্তার দেখানো, চিকিৎসা দেওয়ানো, তার ভরণ পোষণ দেওয়া, কত লক্ষ লক্ষ টাকা খরচ, অগণিত টাকা খরচ করে। এত টাকা খরচ করার পর আস্ত মহিলাটাকে আপনি তুলে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতেছেন, আপনার চিরজীবনের জন্য নিয়ে আসতেছেন। সে তার বাপের বাড়িতে এরপরে যাবে শুধু বেড়াইতে। সে শিক্ষিত হয়েছে তার বাপমার খরচে, কিন্তু তার শিক্ষার আলো ছড়াবে আপনার বাড়িতে। সে রান্না বাড়া শিখেছে তার মায়ের কাছে, কিন্তু সেটার উপকার ভোগ করবেন আপনি এবং আপনার পরিবার। সে সুস্থ সবল হয়েছে তার বাপমার টাকার খরচ টাকায়, এবং সেটার সার্ভিসটা দিবে আপনার বাড়িতে। আপনার তো সারা জীবন শ্বশুর শাশুড়িকে স্যালুট করা উচিত। যে শ্বশুর আব্বাজি আপনার মেয়েকে এত বড় করতে যত লাখ টাকা খরচ হয়েছে, আনুমানিক কত টাকা হয়েছে আপনি বলেন, আমি এক চেকে দিয়ে দেই। কারণ টাকা দিয়ে তো একটা মানুষ কেনা যায় না, এটা কেনা না, এটা হলো মিনিমাম আমি আপনার প্রতি আমার যে কর্তব্য বোধ আছে সেই জায়গা থেকে আমি দিলাম। সেটা না করি উল্টা বরং শ্বশুর আব্বাজিকে বলেন, আব্বাজি মোটরসাইকেল আমার তো দরকার নেই, আপনার মেয়েকে নিয়ে তো ঘুরতে লাগে। টেলিভিশন তো আমার দেখার দরকার হয় না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়েরই তো দেখা লাগে। আর ফ্রিজ দিয়ে আমি কি করব, আমি তো আর বাসা রান্না বাড়া করি না, আপনার মেয়েরই তো কষ্ট হবে ফ্রিজ না থাকলে। এরকম ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? যে খাট শ্বশুর দিছে ওই খাটে বউকে নিয়ে শুইতে লজ্জা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যৌতুকের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার তৌফিক দান করুন। যৌতুকের বিরুদ্ধে যেমন সংগ্রাম আমাদেরকে করতে হবে, তেমনি ভাবে মেয়ের বাপ যারা আছেন আপনাদেরকে বলতেছি, মোটা অঙ্কের মহর ধরাও ছাড়তে হবে। 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা মহর ধরেন, এই মহরের বড় ফিগার আপনার মেয়েকে কখনো সুখী করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাস সিদাকি আইসারহু, সবচেয়ে উত্তম মহর হলো যে মহরটা সহনীয় থাকে, পরিমাণে কম থাকে। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারু ওয়া মাউনাতান, হাদিসে আসছে সবচেয়ে বরকতময় বিবাহ সেই বিবাহ যে বিবাহে মহর থাকে সবচাইতে সহনীয় পর্যায়ে। তাহলে মহর 30 লাখ 40 লাখ ধরলে বিয়ে টিকবে এবং তালাক হবে না, এটা ভুল। আপনি যদি মোহর 40 লাখ 50 লাখ ধরে পাইতেন, তাও তো বলতাম যে দুঃখ হালাল। মোহরের টাকা কি ছেলেরা নগদ দেয় বাংলাদেশে? ধরেন আপনি 50 লাখ, কেন 50 কোটি ধরলেন, লাভ কি? ছেলে জানে এটা তো দেওয়া লাগবে না, দানাই পানাই, ঠিক না? ঠিক। অতএব এই বোকামি করবেন না মেয়ের বাবারা, মোহরকে সহনীয় পর্যায়ে করেন। আপনি 50 লাখ টাকা না দেখে আপনি দেখেন ছেলেটা ভালো কিনা। ভালো ছেলে চিনতে চান, তাহলে ফজরের নামাজে যে যুবকরা নিয়মিত হাজির হয়, প্রথম কাতারে ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে, হারামকে হারাম জানে, হালালকে হালাল জানে, আল্লাহর জমির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই যুবকগুলো। এই সমস্ত যুবকগুলোকে ধরে ধরে নিজের মেয়ের জন্য নির্বাচন করেন, ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আপনার মেয়ে সুখে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব এই যৌতুকের টাকা এটা যারা চায় তারা জুলুম করে। যে বোন প্রশ্ন করেছেন যে স্বামী যৌতুকের টাকার জন্য চাপ দেয়, খারাপ ব্যবহার করে, এই অমানুষ স্বামী, তারে যদি যৌতুকের টাকা আপনি দিতে বাধ্য হন সংসার টিকাবার জন্য, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে, কারণ আপনি বাধ্য হইয়া দিছেন। এটা হলো কুকুর গেউ গেউ করে কামড়াতে আসে, সেজন্য একটা হাড্ডি তার দিকে মারে দিলেন তার খাওয়ার জন্য,
নিজে না খায়া একটা গোশত একটা হাড্ডি তাকে মেরে দিলেন কুকুরকে থামাবার জন্য, তার গেউ গেউ থামানোর জন্য। এটা যেরকম জায়েজ আছে, এরকম অমানুষ স্বামীকে যৌতুক দিয়া যদি আপনি জুলুম থেকে বাঁচতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন। আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি। এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কিনা? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ, তেল, হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না। ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে। এই যে সুন্নত নামাজগুলো আছে, এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক, আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন, আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টা সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন, তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আপনি কিভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে, সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নাই, কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এই পাবলিক অনেকেই আছে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি, মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? সবচাইতে কম মুসল্লি হয় কোন নামাজে? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে, জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি। এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে, এই জন্য ইবলিসে বড় রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মুনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না। ঠিকই দেখবেন ফজরের আজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, অ্যালার্ম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না। ঠিক না ভাই ঠিক? শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, অ্যালার্ম দিছে, মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম। আছে না নাই? ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি।
তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে উঠা ফজর পড়ে, নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে? ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, এটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে। কয়বার কাজা হয়েছে? একবার। তো আপনার জীবনে 2 4 10 বার এভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে? ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এশার পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল 8টার দিকে উঠবে, অ্যালার্ম দিয়ে থয়, তার ঈমান আছে কিনা এটা নিয়ে অনেক উলামা ইকরাম সন্দেহ করেছেন। কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না, পরিকল্পনা করে সে শুইছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ঢোলবাঁশি বাজিয়ে কবর দেয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে, এ ব্যাপারে বললে ভালো হতো। ঢোল বাঁশি বাজায় আবার কবর, একটা গানই আছে এরকম, আমিও দেখছি ভিডিওটা, কি জানি মরণকালে ঢোলবাঁশি বাজাইও, কি ভাই, তরিকার ভাই না দরবারি ভাই? হ্যাঁ, এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে, সেটা আরো বেশি, সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম কিছুর দরকার নাই, ঢোলবাঁশি বাজাইতে বাজাইতে নিয়ে কবরে দিও। আল্লাহ মাফ করুক, এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়াতে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ঢোলবাঁশি পিটাতে দিয়ে তারা নিব কবরে, হাসরে আযাব যখন হবে আল্লাহ জানে, ফেরেশতারাও কি ঢোলবাঁশি দিয়েই পিটাবে কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স্তুল ইউকসিরাল মাজামির, এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি, এগুলো শয়তানের অস্ত্র, এগুলো হারাম। অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই। কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ। মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই, ঢোলবাজি হইলে তার চলবো? আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে, এর ঢোলবাজিটা কে দিল? কে দিছে বলেন? শয়তান দিছে। তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায়, মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি, এই সমস্ত শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কত পাগলামি যে দুনিয়াতে আছে, এসব না দেখলে বোঝার উপায় নাই। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতির তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়, এমত অবস্থা বিতির পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতির আপনি রাখবেন না, বিতির আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতির পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে। আমি একজন যুবক, আমার হাতে ট্যাটু আঁকা আছে। এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না, কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি। ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে। আমি এই অবস্থায় নামাজ পড়ি, নামাজ কবুল হবে কিনা? গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম, আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আরো আমাদের বন্ধু বান্ধবদের একটা বড় গ্রুপ, ফ্যামিলি সহকারে। তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু, তার একটা ছোট বাচ্চা মেয়ে, সে এক ভদ্রলোক বিদেশি, চেহারা দেখে বোঝা যাচ্ছে ফরেনার, তার এই মাথা থেকে এই মাথা পুরো হাত ট্যাটু আঁকা। তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে, আর ইউ খ্রিস্টিয়ান? তুমি কি খ্রিস্টান? ভদ্রলোকের খুব ইজ্জতে লাগছে। তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল, বলল যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা, মুসলিম। তো এটা বলার পরে মেয়েকে উনি জিজ্ঞেস করলো, এই তোমার আঙ্কেল হি ইজ মুসলিম, তুমি কেন তাই খ্রিস্টান বলছো, সে খ্রিস্টান না? তখন মেয়ে, বাচ্চা মেয়ে বলতেছে, আমি খ্রিস্টান মনে করছিলাম এজন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা, আমি তো দেখছি সব খ্রিস্টান ইহুদিরা এগুলা করে, এই জন্য আমার ডাউট হয়েছে। একটা বাচ্চা, তার কনসেপ্ট এরকম। তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। বাচ্চাটাও বুঝে গেছে, কারণ এটা মুসলমানদের মধ্যে নাই, এই কালচারটা ওদের মধ্যে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিশাপ, তিনি অভিশাপ নাজিল করেছেন, আল্লাহ তাআলার অভিশাপের বদদোয়া করেছেন, লানতের বদদোয়া করেছেন। আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উল্কি অঙ্কন করে আর যাদের শরীরে উল্কি অঙ্কন করে দেওয়া হয়। লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। মনে রাখবেন, যারা ট্যাটু অঙ্কন করে,
অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, তারা ফতোয়া দেয়। আমাকে একজন বলল যে ভাই ট্যাটু কোম্পানির ফতোয়া আমাকে কে জানি পাঠাইছে, তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে। অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না, ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানায় নিস। আরে ভাই, এই ট্যাটু অঙ্কন করা হারাম, এটা হলো প্রথম কথা। এটা আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার সামর্থ্য নাই, কোনোভাবে উপায় নাই আপনার জন্য, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চাইবেন এবং ওই অবস্থায় নামাজ চালু করে যাবেন। আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা, তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না, আর অজু গোসল না হলে নামাজও হবে না। এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না, আসলে অনেক জটিল বিষয়, চাইলেও পরে তোলা যায় না। এই জন্য যুবক ভাইরা, আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন তো, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন, এত সুন্দর হাত, এত সুন্দর চেহারা, কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে একে ভূতের মতো দেখা যায়। আমার তো শয়তান শয়তান টাইপ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো, দেখছেন আপনারা? ফিতা ধাগা লাগা দেখছেন? ভাইরা আমার, এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায়। আপনি মুসলমানের সন্তান, আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল। আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না, তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিদায়, কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন, এখন উপানের কোনো পথ আপনার সামনে খোলা নাই, ওই অবস্থা নামাজ পড়ে যাবেন, নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাত আদায় করার, এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারো যদি অনুভূত হয় সে জাদুগ্রস্ত কিংবা কালো জাদুগ্রস্ত, তাহলে ইসলামিক উপায় তা প্রতিরোধের উপায় কি? ভাইরা আমার, আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি। আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম ভাই সহ আমরা আলোচনা করছিলাম। সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমার সামনে একটা ফোন আসলো, উনি ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব, ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে, সব ধনীদের এলাকা, সারা দেশের বড় বড় পয়সাপাতি যাদের তারা থাকে, ব্যবসায়ীরা থাকে, মন্ত্রী মিনিস্টাররা থাকে, বলছে এই এলাকাতে, উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খতিব তাকওয়া মসজিদের, উনি বললেন যে ভাই, এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না। আমি বলি ভাই, আমারও তো একই অবস্থা। আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত, এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে, রিকোয়েস্ট আসে, যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব জটিলভাবে। ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না। মনে রাখবেন, কিছু কিছু দুষ্ট জিনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না। যেমন কথার কথা, বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, সীমাহীন, কোনো স্বাভাবিক কিছু না। বুঝবেন দুষ্ট জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে। এবং অনেক রোগ আছে কিছু লোকের, দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না, কোনো ডায়াগনোসিস হয় না, বহু চেক আপ টেস্ট, ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন, চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্রমহিলা সুস্থ হয় না। এরকম বহু রোগী দেখেছি আমি, যে কোনোভাবে সুস্থ হয় না। এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে। আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা, মুফতি সাইফুল ইসলাম ভাই এবং আমাদের তানভীর ভাই ওনারা আছে, ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয়? আমি বললাম কেন হয়? জিন, দুষ্ট জিন অর্থাৎ শয়তান, শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে। আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয়, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান, শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে, এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে, এগুলা চলবে। এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই। আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন, এখানে শয়তান আসবেই, রহমতের ফেরেশতা ঢুকেন, হাদিসে বলা আছে, এখানে আপনার এই অবস্থা হবে। ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না, বহু মানুষ হাহাকার করছে। আমরা রাকির নাম্বার দিয়ে রাকিদেরকে রেফার করে কুলাতে পারছি না, এই পরিমাণ মানুষ আক্রান্ত। বাঁচবেন কিভাবে? আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার। নাম্বার 1, গুনাহমুক্ত বাসা করেন, বাসা বাড়িতে গুনাহ করবেন না, এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে। সবচেয়ে বড় কারণ হলো, দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো, আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে। আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তেলাওয়াত চালাই দেই। আল্লাহর কসম করে বলছি, যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয়, আওয়াজ করে, শব্দ করে, ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দুষ্ট জিন থাকতে পারে না। আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি, দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায়, সে বাসায় আপনি সূরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, জোরে জোরে তেলাওয়াত করেন, নিজে না পারলে অডিও চালু করে দেন। আমি নিজের চোখে বহুবার দেখেছি
যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের, এটা সেটা, রুকিয়া চলছে, তেলাওয়াত চলছে, ভালো হয়ে গেছে। আমার পরিচিত এক বোন আছেন, বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়, উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের, মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে আমেরিকাতে থাকে। আমাকে বললেন ভাই কি করা যায়, আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন ওরা ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। আমার বাসায়, আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের, বশিকপুর আমার গ্রাম, সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মীয় এক ছেলেকে নিয়ে আসছে, ইয়াং ছেলে, যুবক মানুষ, সৌদি আরবে ছিল, বলে বিদেশ থেকে চলে আসছে। কি হয়েছে, সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না, তার পুরো শরীর বাঁকা হয়ে যায়। এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয়, টোকা দিলে মনে হয় যে বিষাক্ত সাপ দংশন করছে, পাথরের মতো হয়ে যায়। আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো, সে আসছে অনেক আগে, বসতে বসতে 100 পর্যায়ে জোহরের আজান শুরু হলো, দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায়, আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই। এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত, মুসলমানের যুবকরা আজ গান শুনে, আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে হারাম জিনিস দেখে, পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা, এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে, যেই যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দুই চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই, আলহামদুলিল্লাহ। এরকম যুবক পাওয়া যায় না ভাইরা। চ্যালেঞ্জের ব্যাপার, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আপনাকে বিকল্প পথে যেতে হবে। শয়তানি থেকে, বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান, এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায়, খুনার কাছে যায়, আপোষের তাবিজ নেয়, এটা করে সেটা করে, এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু, এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে। এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখবেন। নাম্বার 3, আপনাকে তৃতীয় যে আমল করতে হবে, আমি সব সময় বলি, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাইরে হতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না, কাজের লোককেও ঢুকতে দিবেন না। ঢুকলে আবার বাইর হওয়া, বিসমিল্লাহ পড়ে আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো। হাদিসে আসছে কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না, প্রত্যেকের সাথে শয়তান থাকে, ওটা আর ঢুকতে পারে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তানের সাথে সাথে ঢুকে পড়ে। খাওয়ার সময় বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ পড়বেন। এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন, সারা পৃথিবীতে রাখীদের কাছে জনপ্রিয় আমল। কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা, নির্দিষ্ট কিছু সূরা পড়ে, এটা লম্বা প্রসেস আছে, এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়। এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে। আমাদের এই যে আপনাদের নিশান ভাই, এই মাহফিলের আয়োজক তানভীর ভাই, ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন, এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয়েছে শরীরতে কিছু চলে গেছে, পাতলা হয়ে গেছে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বাসাবাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ। আমি শপথ করে বলছি, আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা, রোগ বালাই আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। কোরআন তেলাওয়াত শুনতে থাকেন, একদিন দুই দিন না, অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয়, কিভাবে শয়তান পালায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি, তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা কার পাশে থাকবো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কষ্টিপাতর দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবায়ে কেরাম জামাতুস সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি, এটার উপর যারা প্রতিষ্ঠিত তারা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল। আর সেই সাথে নবীজি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোনো দিন তোমাদের কেউ গোমরা করতে, পথহারা করতে পারবে। এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন, যে সমস্ত উলামায়ে কেরামের কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের উপরে রাখবেন। এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন। অতএব ব্যক্তি নয়, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। যে আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে তার কথা শুনবেন, সে যেই হোক না, কোরআন সুন্নাহর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে ওলামাদের অনুসরণ, অনুকরণ, কোরআন এবং সুন্নাহর আলোকে করার তৌফিক দান করুন। আমরা আয়ারল্যান্ড প্রবাসী, সবিনয় আপনার কাছে একটা মাসআলা জানতে চাচ্ছি। এখানে বাসা ভাড়া মিনিমাম 1.5 লাখ টাকা থেকে শুরু,
এখন ভাড়া বাসা পাওয়াও অনেক মুশকিল, তাই এই সুযোগে দিনের পর দিন বাসার মালিকেরা বাসা ভাড়া বাড়িয়ে চলেছেন। কিন্তু এখানে অতি সহজে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যায়। মাসিক কিস্তির টাকা বাসা ভাড়ার চেয়েও অনেক কম পড়ে। এখানে একটা বাসার দাম 4 কোটি থেকে শুরু। বাসা কেনার সময় আমাদের ইন্স্যুরেন্স করতে হয়। যদি কেউ লোনের টাকা পরিশোধ করার আগে মারা যায়, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি লোনের টাকা ব্যাংকে পরিশোধ করে। এত টাকা জোগাড় করে নগদে কোনো বাড়ি কেনা অনেকটাই অসম্ভব আমাদের সবার জন্য। আমরা এখানে বাংলাদেশিরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছি। কেউ বলছে লোনে বাড়ি কেনা হারাম, আবার কেউ বলছে প্রথম বাড়িটা লোনে কিনা হালাল হবে। যেহেতু আমার বাড়ি কোনো অভিজাতের জন্য নিচ্ছি না, শুধুমাত্র অসুবিধায় পড়ে নিচ্ছি, এমত অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনা কি ইসলাম অনুমোদন করে? দয়া করে এই ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে একটা মাসআলা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন। অনেক লম্বা প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাঁই দরকার আছে, কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না। আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয়, বাসা ভাড়া খুঁজে পাওয়া কঠিন হয়, ভাড়া অনেক বেশি হয়। এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে। কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যেসব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন, তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়। কারণ এত টাকা একসাথে তিনি নিজে মুঠ করে ধরে বাড়ি কিনে ফেলবেন, এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না। এখন কথা হলো, এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা, যারা বিভিন্ন অমুসলিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন। আমি জাপানে গিয়েছিলাম, সেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই একই প্রশ্ন অনেকেই করলেন, এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন, বাড়ি কিনে ফেলেছেন এই লোনে। কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে, এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ, এবং কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে। মনে রাখবেন, কিয়ামতের আগে অনেক ফাঁদ আসবে, অনেক ফাঁদ। এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি। ফাঁদ বলতে, আপনি যদি সুদের কারবারে যান, সুদের রাস্তায় যান, তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে। আপনি সুদের বাইরে যান, তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে। একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এই সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমার একটু অসুবিধা হোক, আমার একটু কষ্ট হোক, আমি একটু পেরেশানি পোহাই, তারপরও আমি হারামে পা দেব না। মনে রাখবেন, সুদি লোন নিয়ে বাড়ি করা এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। যে সমস্ত ভাইয়েরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না, এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি, এটা যারা বলছেন তাদের কাছে আমার বিনীত আরজ হলো, আপনাকে আয়ারল্যান্ডে যায় উঠার জন্য কে বাধ্য করছে? বাংলাদেশে আপনার থাকার জায়গা নাই, তো আপনি আয়ারল্যান্ডে যায় উঠছেন, দাওয়াতের নিয়ত যদি থাকে আপনি উঠেন, অসুবিধা নাই। আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন, সেটা আপনি যেতেই পারেন। আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন, শরীয়ত অনুযায়ী আপনি যেতেই পারেন। কিন্তু আপনি নিজের দেশ, মাতৃভূমি সব ছেড়ে ছুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য, একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন। আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে, অনেক অভিমান আছে আমাদের প্রবাসী ভাইদের, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, তাদের অনেক অভিমানের জায়গা আছে। তার একটা হলো যে এই দেশে আমরা কিভাবে থাকবো, এই দেশে মেধার কোনো মূল্য নাই, চোর ডাকাত 2 নম্বর, এবং যারা ঘুষ দিতে পারে, রাজনীতি করতে পারে, যারা তেল মারতে পারে, এই মানুষগুলোর দাম আছে, যোগ্য মানুষের দাম এ দেশে আসলেও নাই। তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত যে হ্যাঁ, আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে, কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে। এই দেশের এই দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম, তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে। আমি আমার সমস্ত ভাইদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যারা বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন, তারা যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে যান, সেখান থেকেও তারা তাদের আত্মীয় স্বজন হক আদায় করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তারা কোনো অন্যায় করছেন না। কিন্তু আমার কথা হলো, আপনি যে যুক্তি দিয়ে এই সুদি লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন, আপনাকে সেটা বাধ্য করেছে কে? আপনি তো নিজের প্রতি নিজে সেটা বাধ্য করেছেন। আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা ভাবনা করেছেন, আপনাকে সেটাতে কেউ বাধ্য করে নাই। এছাড়া আপনার কাছে বিকল্প আছে।
শরীয়তে হারামটা হালাল হয়। হারামটা হালাল হয় কখন? আল্লাহ বলেছেন ইল্লা মাল তুরিরতুম, যখন তোমরা নিরুপায় হয়ে যাও, যখন আর কোনো উপায় থাকে না, দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে আর যাওয়ার জায়গা নেই, তখন হারামটা হালাল হয়। আপনি শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু যদি আপনার এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন, এমন কোনো জায়গায় থাকেন এখানে হালাল কোনো খাবার কোথাও নেই, এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবারের অভাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে, মৃত্যু হবে যে কোনো মুহূর্তে, এইরকম পর্যায়ে চলে আসছেন, সামনে শুকরের গোশত আছে, এটা না খাইলে আপনি মারা যাবেন, এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন। আপনি একটু সামান্য ঠুনকো অজুহাত দিয়ে বলছেন তাহলে এখন আমার জন্য, ওই যে এটা আমাদের দেশের চেয়ারে নামাজ পড়ার মতো অবস্থা আর কি। আপনি যখন পারেন না, আপনার যখন অবস্থা খারাপ, আপনি রুকু সিজদা করতে গেলে মাজা, কোমর, মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়, বা অভিজ্ঞ ডক্টর বলেছেন যে না আপনি নিয়মিত এরকম করলে আপনার স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হবে, অন্য কোনো অসুবিধা হবে, এটা কোনো ডক্টর, অভিজ্ঞ ডক্টর, দিনদার ডক্টর, যিনি নামাজের গুরুত্ব বুঝেন, এবং ভালো ডক্টর, দুইটাই যার মধ্যে আছে, এরকম কেউ বলেছে, তখন আপনি চেয়ারে বসে ইশারা ইঙ্গিতে আপনি রুকু সিজদা করলেন, ভিন্ন কথা। কিন্তু ওই যে আপনি শুনছেন যে ব্যক্তি পারে না, অপারগ, যে ব্যক্তি অসুস্থ, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে, এই মাসআলা শুনে আপনি কি করলেন? আপনার একটু শরীরটা আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে, একটু অলস লাগতেছে, একটু ব্যথা ব্যথা করতেছে, আপনি বলতেছেন আমি তো তাহলে অসুস্থ, তাহলে চেয়ারটা টান দিয়ে বসে নামাজ শুরু করে দিল। আছে না না এরকম আমাদের মধ্যে? এত পরিমাণ চেয়ার মসজিদে যে এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ বোঝার উপায় নেই। হ্যাঁ, একজন মানুষ যদি সত্যিই নিরুপায় হন, তার জন্য অবশ্যই জায়েজ আছে চেয়ারে বসে নামাজ পড়া। অতএব নিরুপায় বলতে আমরা অনেক সময় নিজের মতো করে এটার ডেফিনেশন ঠিক করে নেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিরুপায় বলা হয় ওই ব্যক্তিকে যার দেয়ালে পিঠ থেকে গেছে, আর কোথাও যাওয়ার কোনো উপায় নাই, এই ব্যক্তি নিরুপায়, তার জন্য জায়েজ আছে বিকল্প পথের সন্ধান করা। অতএব আমি বিনয়ের সাথে আপনাদেরকে জানাতে চাই, আমাদের আয়ারল্যান্ড প্রবাসী ভাইরা যারা প্রশ্নটি করেছেন, যে আল্লাহর ওয়াস্তে সুদি লোনকে না বলে, আপনার কষ্ট হোক, হ্যাসেল হোক, পেরেশানি হোক, পয়সা বেশি যাক, তারপরও আপনি ভাড়া বাড়িতে থাকবেন, অতিরিক্ত যে টাকা আপনার খরচ হবে, আপনি হারামকে ডিনাই করার জন্য যেহেতু সেটা খরচ করেছেন, এই টাকা আপনার লস যাবে না, আল্লাহর কাছে এটার বিনিময় পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, অতএব ঠুনকো অজুহাতে আমরা হারামকে হালাল করব না। আর যদি আপনি এরকম কোন প্রতিষ্ঠান পান, যেমন আমি জানি অনেক দেশে ইসলামিক কিছু প্রতিষ্ঠান আছে যারা লোন দেয় ইসলামিক শরিয়া অনুযায়ী, অথবা সেখানকার কোন প্রতিষ্ঠান থেকে যদি আপনি শরিয়ার নিয়ম অনুসরণ করাতে পারেন তাহলে আপনার জন্য যায়। যেমন তাদেরকে বললেন, দেখো আমি অমুক বাড়িটা কিনবো নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা আমাকে বাড়িটা কিনে আমার কাছে তোমরা আবার বিক্রি করো। একটা প্রতিষ্ঠান আপনার জন্য ব্যক্তিগতভাবে এতটা করার কথা না, যদি ছোটখাটো কোনো প্রতিষ্ঠান হয় এটা আপনি করতে পারেন, যে তারা বাড়িটা কিনলো, কথার কথা এত টাকা, 1 কোটি টাকায় আপনার কাছে এটা 1.5 কোটি টাকা বিক্রি করলো এবং কিস্তি করে দিল, তখন সেটা জায়েজ হবে যে তারা বাড়ি কিনে নিয়েছে, বুঝে নিয়ে তারা আবার আপনার কাছে বিক্রি করেছে, তাহলে এবার প্রফিটে তারা বিক্রি করতে পারে। কিন্তু বাড়ি আপনি কিনেছেন বাড়ির মালিক থেকে, শুধুমাত্র তারা পেমেন্টটা দিয়েছে, এটা লোন স্বরূপ, এবং পরিশোধে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন, এটা সুদ হবে, এবং এটা জায়েজ হওয়া এই ঠুনকো অজুহাতে কোনো অবস্থাতেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামকে না বলার মতো ঈমানের শক্তি দান করুন। শুনেন, আমার এই বয়সে আমি অনেক বীর দেখেছি। বীর চিনেন আপনারা? আমরা তো বীর মনে করি হলো যে খুব লড়াই করতে পারে, বাহাদুরি করতে পারে। আজকালকার যুবক পোলাপান তো মনে করে যে ওই যে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে, এরা মনে হয় বীর। আসল বীর কারা জানেন? আসল বীর হলো ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার অনেক বড় লোভনীয় অফারকে ছুঁড়ে ফেলে দেয় আল্লাহকে খুশি করবার জন্য। এর চাইতে বড় বীর, এর চাইতে বড় সাহসী মানুষ আর হতে পারে? এরকম বহু সাহসী মানুষ, এরকম বহু বীর দেখার সৌভাগ্য আমার জীবনে হয়েছে, যে তারা আল্লাহকে খুশি করবার জন্য অনেক হারাম অফারকে ছেড়ে ফেলে দিয়েছে। আমার পরিচিত এক ভাই একবার আমার মসজিদে, উনি বৃষ্টিতে শেয়াল ভেজা হয়ে বাইক চালিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জ, অনেক আগের কথা, তখন আমার বাসা ওখানে ছিল। কি হয়েছে ভাই, একটা মাসআলা জানার জন্য আসছে। কি মাসআলা? আমি অমুক অফিসে চাকরি করি, এই আমার জব, আমার এই জবটা হালাল হবে কিনা এতদিন আমার মাথায় ছিল না। আপনার একটা প্রশ্নোত্তর সেশনে একটা প্রশ্নের উত্তর জানার পর আমার মধ্যে সন্দেহ তৈরি হলো, তাই জানার জন্য আসছি। সন্ধ্যার পরে অন্ধকার, ভয়ঙ্কর ঝড় বাতাস, বৃষ্টি, এর মধ্যে ভদ্রলোক ওই বাইক নিয়ে চলে আসছে। আমি বললাম, তো এটা তো আপনি কালকেও জানতে পারতেন,
দুদিন পরেও জানতে পারতেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে আসলেন, আমাকে ভদ্রলোক বললেন, ভাই যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, আমি সেজন্য চলে আসছি। আমি অবাক হয়ে গেলাম যে কি তাকওয়া তার। যাই হোক, মাসআলা তাকে বললাম, মাসআলা অনুযায়ী তার চাকরিটা হালাল হয় না। বললাম, ভাই এটা তো হালাল হয় না। তিনি সিদ্ধান্ত নিয়ে এলেন চাকরিটা ছেড়ে দেওয়ার, চাকরি ছেড়ে দিলেন। এবং তিনি যে চাকরি পেতেন সেখানে প্রায় লাখ টাকার মতো বেতন পেতেন। এই ভদ্রলোক সে চাকরি ছাড়ার পর আর ওই রকম চাকরি পান না, কারণ এই লাইনে যেখানে যান সব হারাম আর হারাম। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, আসেন আমাদেরকে বলেন, হুজুর আপনারা শুধু যেদিকে তাকায় ওইদিকে শুধু হারাম বলেন, এটাও করা যাবে না ওইটাও করা যাবে না। এই যে ডাক্তার সাহেব আছেন, ওনারা হাদিয়া তোফা কোম্পানিরা ওনাদের বাসা বাড়িতে অনেক সময়, আমি ওনার কথা বলছি না, ডাক্তার সাহেবদেরকে দেয়, তো আমরা বলি যে না সেটা হালাল না। আবার ইঞ্জিনিয়ার সাহেবরা সরকারি চাকরি করলে সাইট ভিজিটে গেলে খুশি হয়ে কন্ট্রাক্টর সাহেব একটু খাম দেয়, হাদিয়া তোফা দেয়, আমরা বলি হালাল হবে না। আবার কেউ দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, বেচারা ব্যবসা করতে গেছে, আমরা বলি এইটা বিক্রি করা হালাল হবে না। আবার কেউ কাপড়ের দোকানদারি করে, আমরা বলি কাস্টমার যদি মহিলা হয় তাহলে তার চেহারার দিকে তাকায় কথা বলেন না, বরং নিচের দিকে তাকায় কথা বলেন। তারা বলে ভাই এরকম করলে কাস্টমার থাকে না, আমরা বলি সেরকম করলে চায়া চায়া কথা বললে বেপর্দার সাথে মিষ্টি সুরে খোশ গল্প বসায় যদি কাস্টমারের কাছে মাল বেচার চেষ্টা করেন তো হালাল হবে না। আমাদেরকে অনেক সময় দোকানদাররা জিজ্ঞাসা করে, হুজুর আমরা আন্ডার ইনভয়েস করতে হয়। অনেক সময় দেখা যায় আমি হার্ডওয়্যারের দোকান দেই, মিস্ত্রিরাই বেশিরভাগ আমার কাস্টমার, তারা খালি ইনভয়েস নিয়ে যেতে চায়, খালি ভাউচার তারা নিয়ে যেতে চায়, নিজেদের মতো তারা বসায় নিবে। আমরা জানি 2 নম্বরই করবে, কিন্তু এটা না দিলে তারা আসে না। আমরা বলি হালাল হবে না। তো আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আপনাদের জ্বালায় আমরা কি না খেয়ে মরবো? যেদিকেই যাই এটা হালাল না, ওইটা হালাল না, ওইটা হালাল না, সব আপনারা এরকম বলেন। ভাইরা আমার, অনেকে বলেন যে আল্লাহ তাআলা এরকম আমাদের জন্য এত বাইন্ডিংস কেন দিয়েছেন? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, সেজন্য আল্লাহ জানেন আমাদের কোনটাতে ক্ষতি হবে, কোনটাতে ধ্বংস আসবে। আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য নিষেধ করেছেন। একটা ছোট বাচ্চা, সে অনেক কিছু ধরতে চায়, অনেক কিছু ধরতে চায়। আপনার বাড়িতে একটা মোমবাতি জ্বালাইছেন, মোমবাতির মাথায় আগুন জ্বলছে, আগুনটা লাল এবং হলুদের মিশ্রণে অপূর্ব একটা সুন্দর দৃশ্য আগুনের মধ্যে আছে। 2 বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু আগুনটা ধরতে যায় কি যায় না? কারণ সে দেখে আগুনটা আবার নাচতেছে, আবার কালারফুল, দেখতে তো চমৎকার, এটা ধরলে মনে হয় আমি জান্নাতি সুখটুক পাবো। সে কিন্তু ধরার চেষ্টা করে। বাপ মা কি করে? বাধা দেয়। শুধু বাধা দেওয়া, সর্বশক্তি দিয়ে বাধা দেয়। কোনোভাবে ওই আগুন ধরতে বাচ্চাকে দেয়। বাচ্চা ছুরি দেখলে ধরতে পছন্দ করে। আমার মা ছুরি দিয়ে তরকারি কাটে, পেঁয়াজ রসুন কাটে, এটা সেটা কাটে, কেচি দিয়া কাপড় কাটে, এটা সেটা কাটে, বাচ্চা দেখে। তো বাচ্চা মনে চায় যে আমার মা এত কিছু কাটে, আমি একটু কাটি। সে একটু ছুরিটা চায়, নিতে চায়, বাপ মা নিতে দেয়। এরকম অনেক কিছু বাচ্চারা করতে চায়, বাপ মা কিন্তু করতে দেয় না। বাচ্চা তখন কি করে? কান্না শুরু করে। কান্নার যে গতি থাকে, সেই গতি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে মনে হয় সে বলতে চাচ্ছে যে আমি এই সামান্য জিনিসটা চাইলাম, আমার মা বাপ দিল না, পাষাণের মতো, হৃদয়হীনের মতো আমাকে দূরে সরাই দিল, ওইটার কাছেই যাইতে দিল না। এরা কি মানুষ? বাচ্চার হাবভাব দেখে এরকম মনে হয় না? অথচ বাচ্চা যতই কাঁদক, কেঁদে মরে যাক, মা কিন্তু ওইটা ধরতে দেয়। এটাকে বাচ্চার ভালো করে না খারাপ করে? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত থেকে দূরে সরায় রাখেন। বান্দা চায় আরে আমার এই চাকরিটা হয়ে যাক, ওই ব্যবসাটা আমি সাইন করি, আমার ওই কাজটা হয়ে যাক, কিন্তু আল্লাহ দেয় না। সে অভিমান করে, আরে আল্লাহ মানে কেন দেয় না? সে জানে না সে যেটাকে কল্যাণকর মনে করছে এর পেছনে তার জন্য অকল্যাণ নিহিত থাকতে পারে। আল্লাহ তাআলা হয়তো সেজন্য তাকে সেটা দিচ্ছেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেগুলো আমাদের জন্য অকল্যাণকর, সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। বিধায় আল্লাহ তাআলা যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, হারামের লোভকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করা, এটা হলো প্রকৃত বীরত্ব। ওই যে ভাইয়ের কথা বলছিলাম, লাখ টাকা বেতন পেত, বেচারা ওই চাকরি ছাড়ার পর মাত্র 20,000 না কত টাকা বেতনটা চাকরি পাইছে, কোনো মতে তার জীবন যাচ্ছে। এবং সে আমার অফিসে একদিন আসলো, জিজ্ঞেস করলাম কত টাকা এখন চাকরি করেন কি? বললো যে এই অবস্থা। আমার নিজের কাছে খারাপ লাগলো যে বেচারার এত কষ্ট হচ্ছে। আল্লাহর কি আজীব কুদরত,
যে সে যখন আসছে আমার অফিসে ওই টাইমে সে যেই জগতে কাজ করে ওই জগতের একজন বড় ব্যক্তি, অনেক বড় একটা প্রতিষ্ঠানের এমডি, উনি আমার অফিসে আসছেন, দুইজন মুখোমুখি। তখন আমি এমডি সাহেবকে বললাম যে আপনার তো এই রিলেটেড কাজ, আর এই যুবক হারামকে ছেড়ে দিয়েছে আল্লাহর ভয় এবং সে বিষয়ে দক্ষ এক্সপার্ট, আপনি চাইলে তাকে নিয়োগ দিতে পারেন। উনি বলেন যে আমি তো এরকম লোক খুঁজতেছি। এবং দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার জন্য তার সে ক্ষতিপূরণ করে দিয়েছেন। অতএব ভাইরা আমার, আমরা হারামকে না করব, হালালকে আলিঙ্গন করব এবং মাথায় রাখবো তাতে আমাদের যত ক্ষতি হয় হোক, যত স্যাক্রিফাইস করা লাগে লাগুক, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বর্তমান জনসংখ্যার একটা বড় অংশ প্রতিবন্ধী, অটিস্টিক, যারা সমাজে নানা হয়রানি এবং তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়। তাদের মা বাবা অন্যদের কাছ থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয়। পরে আপনার বিস্তারিত আলোচনা চাই। আমরা বিস্তারিত কথা বলতে পারবো না। প্রতিবন্ধী সন্তান হওয়া এটা কি কারোর হাতে? আমাদের সমাজে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে। মানুষ মনে করে মা বাপ যদি খারাপ হয়, অমুক গুনাহ করে, অমুক পাপ করে, তাদের সন্তান প্রতিবন্ধী হয়। এটা ভুল ধারণা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এটা একটা পরীক্ষা হতে পারে কোনো ব্যক্তির জন্য, যে মা বাবা কতটা সবর করেন। তারা যদি এই কষ্টে তারা যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই সবর তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। অতএব আমাদের সমাজে যদি কোনো মানুষ প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়, তাদেরকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, বাজে কথা বলে, এটা অত্যন্ত জঘন্য উক্তি। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এটাকে আমরা অনেকে হয়তো হালকা বিষয় মনে করি, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। আমরা বেঁচে থাকবো তো এগুলো থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর প্রশ্ন উত্তর আমরা না দিই, কারণ আমাকে অনেক দূরে যেতে হবে। এজাজ বই কই? পুরস্কার বই আনো নাই গাড়িতে? তাহলে আর হবে না, থাক, সেই সময় নাই। ভাই একটু বসেন। ভাই বিসমিল্লাহ, প্রথম প্রশ্ন। হ্যাঁ বলো। আল্লাহ কোথায় থাকে? মুখে তো প্রশ্ন করা যাবে না। সবাই লিখিত প্রশ্ন করছে, আপনি মুখে প্রশ্ন করতেছেন কেন? বসেন, আর প্রশ্ন নাই, প্রশ্ন শেষ। ভাই আমার প্রশ্ন এখন, এতক্ষণ আপনারা প্রশ্ন করছেন, আমি উত্তর দিলাম, এবার আমার প্রশ্ন উত্তর দেন। প্রথম প্রশ্ন, আমি আমার বক্তব্যে ভাষা সম্পর্কে কোরআনে কারিমের অনেকগুলো আয়াত পড়েছি। যে কোনো দুটি আয়াত বাংলা জাস্ট সার নির্যাসটা বলতে পারবেন, এরকম যদি কেউ থাকবেন হাত তুলবেন। এবং মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা পড়ুয়া, আলেম ওলামা তারা বাদে, তারা আমার পুরস্কার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ এগুলো তারা তো পারবেনই না। বলে দিলে তো নকল হয়ে যাবে। এক ভাই হাত তুলছে, দাঁড়ান দেখি। হ্যাঁ বলেন, যে কোনো দুইটা আয়াত ভাষা সম্পর্কে। আমি বলেছি অনেকগুলো আয়াত। হ্যাঁ, সূরা রুমের 22 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? নবমণ্ডল, ভূমণ্ডল এগুলো আমি সৃষ্টি করেছি, এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন। আর মানুষের ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, এক একজনকে আল্লাহ এক এক রকম করে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। মাশাআল্লাহ, একটা আয়াত পেয়ে গেলাম। আর হ্যাঁ, সূরা আর রহমানে কি আছে? আবার বলেন আয়াতটা অনুবাদ। কে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লামাহু আল বায়ান, তোমাদেরকে না, মানে মানুষকে আল্লাহ তাআলা ভাষার শিক্ষা দিয়েছেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক। আপনি কি করেন? আচ্ছা, আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ড কি? জেনারেল শিক্ষিত না মাদ্রাসা? মাশাআল্লাহ, প্রাণীবিদ্যা মাস্টার্স এবং পরে এমবিএ করেছেন। জাযাকাল্লাহ খাইর। ভাই আপনি আরেকটা আয়াত বলতে পারবেন? সূরা বালাদের আয়াতটা বলেন। তোমাদেরকে জিহ্বা এবং দুটি ঠোঁট আমি দান করেছি, এটা আল্লাহ বলেছেন। এখান থেকে বোঝা যায় মানুষের মনের ভাব ব্যক্ত করার ক্ষমতা, শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। ভাষা এটা আল্লাহ তাআলার দান। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি এগুলো আগে থেকেই জানতেন? হ্যাঁ, ও সূরা রুমের 22 নম্বর একটা জানতেন না, সেটা আজকে মাহফিল থেকে জানছেন। মাশাআল্লাহ,
যেহেতু মাহফিল থেকে আপনি একটা নতুন আয়াত সম্পর্কে জানলেন, শিখলেন এবং মুখস্থ করে ফেলেছেন, সেজন্য আপনাকে আমরা সম্মানিত করতে চাই। আপনি চলে আসেন, জাযাকাল্লাহ খাইর। পুরস্কার আসছে? ও চলে আসছে, গুড। আচ্ছা ভাই, এরপরের প্রশ্ন, আমার হাতে সময় কম, আমি বলেছি আমাদের মাতৃভাষার প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, এর মধ্যে দুটি দায়িত্বের কথা আমি বলেছি। এক মেয়ে, এই যুবক আগে দাঁড়াইছে, এই যুবক দাঁড়ান, আপনার হাতে তো পুরস্কার একটা আছে অলরেডি। তো সব নোট করছেন বসে বসে? মাশাআল্লাহ, বাংলাদেশে একটা সুন্দর দৃষ্টান্ত হয়েছে যে আমাদের মাহফিলের বক্তব্যগুলো অনেক যুবকরা, অনেক ভাইরা লেখালেখি করেন। আমরা সেদিন হারিয়ে যাওয়া 42টি সুন্নতের কথা বলেছি কুমিল্লা এক মাহফিলে। অনেক ভাই দেখলাম যে 42টা সবগুলো লিখেছেন, মাশাআল্লাহ। আমি নিজেও 42টা একটা নাম বলতে পারবো না, কিন্তু তারা দেখলাম একটা নাম মুখস্থ বলতে না পারলেও সবাই লিখে রেখেছে এবং লিখে নিয়ে গেছে। এটা একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ মানুষ শুনে মুখস্থ করে, ধরে রাখে এবং নিয়ে যায়। ধন্যবাদ। কই আমার ব্যাংকার ভাই কই? আপনাকে এক্সাম ব্যাংকে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি রচিত মুসলমানের নিসাব, এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, শুকরান। হ্যাঁ যুবক, আপনার প্রতি প্রশ্ন ছিল যে আমাদের ভাষার প্রতি আমাদের দুটি দায়িত্ব আমাদের পালন করা উচিত কমপক্ষে। কি কি দায়িত্ব? নিজের মাতৃভাষাকে বেশি প্রাধান্য দেওয়া, আর 2 নাম্বার হচ্ছে ভাষার অপব্যবহার না করা, সদ্ব্যবহার করা। ভাষার অপব্যবহার না করা। ভাষার অপব্যবহার কিভাবে হতে পারে? যেমন আমরা বিশেষ করে এই যে বাংলার সাথে অনেক ইংরেজি লাগিয়ে দিই। হ্যাঁ, সেটা তো হতে পারে। আমি আরেকটা উপমা দিয়েছিলাম। ওই যে অনেকগুলো উপমা দিয়েছিলেন, যেমন ফুটবলকে আমরা না, এর বাইরে ভাষার অপব্যবহারের উপমা আমি দিয়েছি ভিন্নভাবে। আচ্ছা, আর কে পারবে? হ্যাঁ যুবক বলে। মাশাআল্লাহ, আল্লাহ তারা যদি হাত আরেকটা দিতে ওইটাও তুলতো মনে হয়। হ্যাঁ বলো ভাই। কাউকে গালি না দেওয়া, কটূক্তি না করা। আল্লাহ যে ভাষা দিয়েছেন, এই ভাষা দিয়ে কাউকে গালি না দেওয়া, এই ভাষা দিয়ে কারোর কটূক্তি না করা। আর কি? আর কয়েকটা বলো। এই ভাষা দিয়ে গীবত না করে, কারোর সমালোচনা না করা পেছনে। হ্যাঁ, এই ভাষা দিয়ে কাউকে প্রতারণা না করা, এই ভাষা দিয়ে কাউকে আঘাত না করা, কাউকে কষ্ট না দেওয়া, এটা হলো ভাষার অপব্যবহার না করা। এটা হলো ভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা। আমাদের ভাষা আন্দোলন সার্থক হবে যদি ভাষাকে আমরা সঠিক ক্ষেত্রে ব্যবহার করি। ভাষার যদি অপব্যবহার করি, অপাত্রে অজায়গায় ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন হলো না। চমৎকার। কি নাম তোমার? রবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম। কি করো তুমি? আমি এখানে চান্দিনা বেলাশো ডেনিম প্রসেসিং প্ল্যান্টে এনভায়রনমেন্ট অফিসার হিসেবে আছি, পরিবেশ কর্মকর্তা হিসেবে আছি। মাশাআল্লাহ, ওই যে এনভায়রনমেন্ট অফিসার ইংরেজি বলে আবার পরে বাংলা বলছে। মাশাআল্লাহ, ভাষার প্রতি শ্রদ্ধা, বাংলাতে বলছি। নিজের ভাষার প্রতি শ্রদ্ধা করে বাংলায় বলেছো। মাশাআল্লাহ, কত চমৎকার দৃষ্টান্ত এই যুবক রেখেছে, ইয়াং মানুষ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আর এই ভাইটাও কষ্ট করছে, অনেক কষ্ট করে দাঁড়াইছে। দোনোজনই আসো, আসো। নুরুল্লাহ ভাই আপনার হাতে দিয়ে দেন। ডাক্তার নুরুল্লাহ ভাই আপনাদের এলাকার সন্তান, আপনারা চিনেন? হ্যাঁ, আমার খুব ভালোবাসার যদি অল্প কিছু মানুষ থাকে তার মধ্যে একটা মানুষ। আমি আল্লাহর জন্য বলছি ভালোবাসি নুরুল্লাহ ভাইকে। নুরুল্লাহ ভাই আপনার হাতে দিয়ে দেন এই ভাইকে। আপনার কথা শুনে 2 মিনিটে সিদ্ধান্ত নিয়েছি, 3 মিনিটের মাথায় গাড়িতে উঠা কুমিল্লা থেকে এখানে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমার এই ভাইকে। তাকে আমরা দিচ্ছি রমাদান প্ল্যানার, আমাদের রমাদান মাসকে অর্থবহ করবার জন্য একটা চমৎকার বই। এই বইটা আমরা ইনশাআল্লাহ আমাদের যুবককে উপহার দিচ্ছি। না, কি নাম জানো? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভাইকে কবুল এবং মঞ্জুর করুন। ভাই কি নাম তোমার? মোহাম্মদ মেহেদী আদম, ছোট শালগড়। আমি আপনার মজাই করছিলাম। ও ছোট শালঘর, তোমার আব্বা আম্মা আছে? জি আছে, আলহামদুলিল্লাহ। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা হয়? যাহা বলিব সত্য বলিব। আপু আপু শিরকের সাথে লিপ্ত আছে, এজন্য মাঝে মাঝে কথা বলে ফেলি। হ্যাঁ, এই নিয়ে খুব নিজেরও কষ্ট হয়। সিগারেট খায় এবং কি ধূমপান করে, অনেক বলি সাহেব। আস্তে। চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার প্রতি রহম করুক। আপনাকে আমি এই বইটা দিচ্ছি, জবাব। অনেকগুলো ইসলাম বিদ্বেষীদের অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর। জাযাকাল্লাহ খাইর। এটা সুযোগ নাই ভাই, এটা সুযোগ নাই, ধরেন। বারাকাল্লাহ ফিক। শেষ প্রশ্ন আজকের এই মাহফিল থেকে
আমার তো মনে হচ্ছে ফজর পর্যন্ত চালাইতে, কিন্তু আমার সোনামণিতে আরেকটা মাহফিলে যেতে হবে, মানুষ অপেক্ষা করতেছে। ভাই, আজকে শেষ প্রশ্ন হলো, আজকের এই মাহফিল থেকে কোনো ভালো কাজ নতুন করে আলোচনা থেকে শিখেছেন যে আমি এটা শুরু করব, অথবা কোনো খারাপ কাজ ছেড়ে দিবেন প্রতিজ্ঞা করছেন যারা, হাত তুলবেন। আপনি দাঁড়াবেন বলছেন, বলেন। বলার সাথে সাথে দাঁড়া গেছে এই লোক। হ্যাঁ, বুঝি নাই। হারাম কাজ ছেড়ে দিবেন, এটা মুখস্থ কথা হলো, বুঝলাম। হ্যাঁ ভাই বলেন দেখি কি নিয়ত করছে। প্রতিজ্ঞা করছি যে আজকের এই বয়ান থেকে আমি বিশুদ্ধ ভাষা চর্চা করব, বাংলা ভাষা, এই ভাষার আন্তরিকতা থেকে আর কি, মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বিশুদ্ধ ভাষা চর্চা করব, এবং যে অশুদ্ধ ভাষা আমরা বলি এই ভাষা আমি পরিহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মানে আর কে আছে শোনাবার মতো? হ্যাঁ, এই ভাই টুপিওয়ালা ভাই দেখি, দাঁড়ান তো, বলেন কি করবেন। জি, সুদী লোন নেবেন না। আর কি নিয়ত? বিয়ে করছেন না করবেন? না, তাহলে তো হইল না। আপনি বিয়ে করে ফেলছেন। আচ্ছা, এই চশমাওয়ালা বলো। হ্যাঁ, হয় নাই। ওই ভাই, ওই যে না, নীল ভাই। হ্যাঁ বলেন, জলপাই কালার ভাই। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ বলেন ভাই, আপনার নিয়ত কি? আগে নিয়ত করছেন যারা, এখন আমি বলার পর নিয়ত করবেন না, আলোচনার মধ্যে যারা নিয়ত করছেন। হ্যাঁ বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বলেন, কি নিয়ত করছেন আপনি? আপনার আমার ওয়াজ শুনে সব সময়। হ্যাঁ, শুনবেন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের সবার নিয়তগুলো ভালো, কিন্তু আমার কাছে পুরস্কার একটা অনেক মানুষকে দেওয়া উচিত। আমার মনে হয় এটা আমি কাউকে না দেই। আচ্ছা, এখানে কি এমন কোন যুবক আছে যে মা বাবার সাথে দুর্ব্যবহার করতে, কিন্তু আজকে থেকে আর করবে না? তাহলে আগে কিন্তু অপরাধ স্বীকার করতে হবে। আচ্ছা, ক্যান্ডিডেট অনেক বেশি, আমার মনে হয় এটা সামলানো সম্ভব না। আমরা এটা বরং আমরা পজ রাখি, এটা আমি ডাক্তার সাহেবের কাছে দিয়ে যাই। ভালো ভলান্টিয়ার যে আপনি এটা তাকে দিয়ে দিন। ভাই, তোমাদের সবাইকে পুরস্কার